চলো বিয়ের কার্ড দিয়ে ভিডিওটা শুরু করি। ইনভিটেশন কার্ড, এই যে নুসরাত জাহান জেঠিমা মানে সাহেবার মায়ের নাম। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, দুপুর 3টে করে হলুদের ওকেশন ছিল আর সেদিনটা রোদ ছিল বাবারে, তার মধ্যে আমি গিয়েছি আর এই তো চলে এসেছি। দেখো সুব্রতদার ডেকোরেশন করেছিল, খুব সুন্দর করেছে, সুব্রতদার কাজ সত্যি খুব ভালো, যদিও বা এটা সিম্পলের মধ্যে ছিল সেজন্য এইভাবে করা হয়েছে, আর প্যান্ডেলটাও বেশ করেছে। তারপরে এই যে আমাদের ব্রাইড, এটা ছিল হলুদের লুক, যদিও বা ওদের সাজতে পায় না কিছু, একদমই সিম্পল থাকতে হয়, মানে কোনো মেকআপই ওদের চলে না আর কি। যাই হোক, তারপরে এই তো সানি আমাকে ফুলের জুয়েলারি পরিয়ে দিচ্ছিল, যেহেতু ওরা বলেছিল সবাই পরবে, সানি বলেছিল তুমিও পরবে, তাই ও আমাকে পরিয়ে দিচ্ছিল। বেসিক্যালি আমি এই প্রথমবার পরেছি, মানে এর আগে আমি সত্যিই কখনো পরিনি, এমনি নর্মালি জুয়েলারি পরেছি, বাট এটা প্রথম। কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। তারপরে এই যে ওকে রেডি করে দিলাম, মানে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, তারপরে ওকে নিয়ে যাচ্ছিলাম যেখানে প্যান্ডেল হয়েছিল, মানে ওদের ছাদেই আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই ওড়নাটা ওইভাবে দিতে হবে, ও নিচে দাঁড়িয়ে থাকবে কারণ নিয়ে যেতে হবে। আর এই যে দেখো বসেছে, বসা মাত্রই কান্না শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি, মানে কী করবো, ওর খুব কষ্ট হচ্ছিলো, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো। আমি বললাম দেখ বাবু এরকম করিস না। তারপর দিদিরা আমরা ওকে সবাই বুঝলাম যে দেখ একটু একটু সহ্য করে থাকে এখন, মানে রিচুয়ালসটা হয়ে যাক, তারপর না হয় মন ভরে কেঁদে নিস। তারপরে এই তো প্রথমে এক এক করে সবাই করছিল, প্রথমে ওর বড় মা, মেজো মা, ওর বৌদিরা, মামিরা সবাই আশীর্বাদ করছিল। ওদের আশীর্বাদটা হচ্ছে এইভাবে, মানে প্রথমে হলুদ লাগাচ্ছিল আর কি, মানে প্রথমে পয়সাটা 3বার ঘোরাতে হবে, তারপরে চাল দিয়ে পরে ওইভাবে আশীর্বাদ করে, আর হলুদটা ওর মুখে লাগিয়ে নিজের মুখে লাগাতে হয়। এই প্রথমবার দেখছি, মানে বেসিক্যালি আমিও মুসলিম বিয়ে প্রথমবার দেখছি, আমার ওই মানে ওদের বিয়ে নিয়ে কোনো আইডিয়া নেই, প্রথমবার গিয়েছি সেজন্য রিচুয়ালস আমি প্রথম দেখছি। আমি তো জানি না, সেই জন্য দিদিকে জিজ্ঞেস করে করে লাগাচ্ছিলাম ওকে, প্রথমে ওকে লাগালাম তারপরে আমার গালে, ভালো লাগছিল ব্যাপারটা। তারপরে এই তো পরে পরে এক এক শ্যুট করছিলাম, সাহেবদা বলে বলে দিচ্ছিল আর আমরা করছিলাম, যদিও মানে কি বলবো ভেতর থেকে হচ্ছিল না জিনিসটা সাহেবার হাসিটা, কিন্তু তবুও অনেকটা চেষ্টা করেছে। স্বাভাবিক, মানে কেমন যে হতে পারে সেটা তোমরাও আশা করি কম বেশি অনেকেই ফিল করতে পারবে, যে আজকের দিনে সবাই আছে অথচ আঙ্কেল মানে ওর বাবা নেই, তো এই কষ্টটা যে কতটা কষ্টের একমাত্র ওই ফিল করছে। তবুও অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, হেসেছে। সাহেবদাও বলছিল, মানে যে ফটোগ্রাফার ছিল দাদা, সেও বলছিল যে আমার ওকে বলতেও কেমন লাগছে যে তুমি একটু স্মাইল করো, কিন্তু ক্যামেরা স্মাইল না করলে ভালোও লাগবে না, কারণ হাসিটাই হচ্ছে সব থেকে বড় কথা। তারপরে এই বাচ্চা পার্টিরাও করছিল আর আমি সানি গল্প করছিলাম, এটাও একটা শ্যুট নিয়ে নিয়েছিল। যাই হোক, তারপর সাহেবার একার শ্যুট হচ্ছিল, ও পেরেছে, সব কিছুই করেছে সবার মতো করে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, চলে গিয়েছিলাম দোকান, যেহেতু সাহেবার জন্য আমার শাড়ি নেওয়ার ছিল। এটা আমি একা না, আমরা গ্রুপ মিলে দিয়েছি, আমি ওকে কী দিয়েছি সেটা আমি নিজের মুখে কিছু বলছি না, আর ওটা গোপনীয়ই থাক। আশা করি আমি যতটুকু পেরেছি আমি দিয়েছি, আর সেটা ওরা অনেক স্যাটিসফাইডও হয়েছে। তো যাই হোক, তারপর এই তো যার দোকানে নিয়েছি তাকে দেখিয়ে দিলাম, আর বহুবার দেখিয়েছি, আর ওনার সম্পর্কে কিছু বলছি না। তো তারপর একটু শ্যুট নিয়ে নিলাম, আর এই তো তারপর দেখো সানি ভিডিওটা বানিয়েছিল, এটা কম বেশি অনেকে হয়তো ইনস্টায় দেখেছে, এখন খুব চলছিল, এটা খুব ট্রেন্ডিং। তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি, দাদা আমাকে ছেড়ে দিয়েছিল, আমাকে থাকতে বলছিল, বাট আমি থাকিনি, চলে এসেছিলাম, যেহেতু আবার পরের দিনে গিয়েছিলাম। মেহেন্দির ব্লগ অলরেডি আপলোড করা আছে, জলদি ঝটপট যাও আর দেখে এসো বিয়ের ভিডিও নেক্সট ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।